আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড, যাকে আমরা বাংলায় বলি চাহিদা স্থিতিস্থাপকতা। এই চাহিদা স্থিতিস্থাপকতা বিষয়টিকে আমরা ইংরেজি স্মল ই এর মাধ্যমে ডিনোট করতে পারি। এই কারণে আমরা ফার্স্ট ব্র্যাকেটে স্মল ই লিখলাম। এবং দ্বিতীয়ত, যদি আমরা চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটি লিখি তাহলে এটিকে আমরা একটি অনুপাত বা রেশিও আকারে লিখতে পারি। এখানে উপরে আমরা পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এটা লিখছি, তার মানে চাহিদার পরিমাণের শতকরা পরিবর্তন। এবং নিচের দিকে আমরা লিখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিটারমিনেন্টস অফ ডিমান্ড, যার মানে হচ্ছে চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহের শতাংশিক পরিবর্তন বা শতকরা পরিবর্তন। এখন আমরা যদি এই বিষয়টিকে আরেকটু গুছিয়ে বলি তাহলে আমরা বলতে পারি চাহিদা স্থিতিস্থাপকতা বলতে বোঝায় চাহিদা নির্ধারণকারী বিষয়সমূহের শতাংশিক পরিবর্তনের ফলে মোট চাহিদার পরিমাণে যেই শতাংশিক পরিবর্তন আমরা পরিলক্ষিত করি সেটাকে আমরা চাহিদা স্থিতিস্থাপকতা বলি। তার মানে ইংরেজিতে দাঁড়ায় ইলাস্টিসিটি অফ ডিমান্ড রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু percentage change in determinants of demand. Here we have to talking about only one determinant, not all the determinants together. যখন আমরা চাহিদা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করি তখন আমরা শুধুমাত্র একটি ডিটারমিনেন্ট বা চাহিদার একটি মাত্র নির্ধারকের পরিবর্তনের ফলে চাহিদার মধ্যে যে পরিবর্তন হয় বা মোট চাহিদার পরিমাণে যে পরিবর্তন হয় সেটাকেই দেখি। সুতরাং আমরা সিম্বল ইউজ করে এটাকে এইভাবেও লিখতে পারি। এখানে ডেল্টা কিউ বাই কিউ ইন্টু 100 মানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, এবং ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 মানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিটারমিনেন্ট অফ ডিমান্ড। তার মানে চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির মধ্যে অন্তত একটি বিষয়ের পরিবর্তন বা চাহিদার অন্তত একটি নির্ধারকের পরিবর্তন বা শতাংশিক পরিবর্তন। সুতরাং চাহিদা স্থিতিস্থাপকতা বলতে আমরা বুঝি চাহিদা নির্ধারণকারী বিষয়গুলির মধ্যে অন্তত একটি বিষয়ের 1% পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন হয় তাকে চাহিদার স্থিতিস্থাপকতা বলা হয়। So speaking differently, we can say that elasticity of demand can be defined when other things remain constant. Percentage change in demand due to percentage change in determinants of demand is nothing but the price elasticity of demand. এখন যদি আমরা চাহিদা স্থিতিস্থাপকতার ধরন বা শ্রেণী বিভাগ নিয়ে ডিসকাস করি তাহলে আমরা বলতে পারি ইহা মূলত 3 ধরনের হয়। দ্যাট মিন্স ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ অফ 3 টাইপস। প্রথমটি হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। দ্বিতীয়টি হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা, যেটাকে আমরা ইওয়াই দিয়ে ডিনোট করি। তার মানে ইওয়াই এর মাধ্যমে আমরা চিহ্নিত করি, ওয়াই এখানে আয় বোঝানোর জন্য আমরা নিয়েছি। এবং তৃতীয়টি হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা, যাকে আমরা ইসি দিয়ে চিহ্নিত করি। সুতরাং আমরা দেখলাম চাহিদা স্থিতিস্থাপকতা 3 ধরনের হয়ে থাকে: দামগত স্থিতিস্থাপকতা, আয়গত স্থিতিস্থাপকতা, পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। এখন আমরা প্রত্যেকটির সূত্র একবার দেখে নেব এবং একই সাথে আমরা এগুলির ডেফিনেশন বা সংজ্ঞাটাও দেখে নেব। প্রথম আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, মানে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা। এই ক্ষেত্রে উপরে আমরা লিখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, কিউডি মানে হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড, তার মানে হচ্ছে চাহিদার পরিমাণে শতাংশিক পরিবর্তন। এবং আমরা নিচে লিখছি পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, তার মানে দামের শতাংশিক পরিবর্তন। আমরা এই ক্ষেত্রে যে দ্রব্যটি চাহিদা করি বা কিনতে যাচ্ছি ওইটির দামের কথা আমরা বলছি। সুতরাং আমরা বলতে পারি চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলতে বোঝায়
দামের 1% পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন হয়। তবে এই ক্ষেত্রে একটা কথা আমাদেরকে বলে নিতে হবে, সেটা হচ্ছে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে। কেন আমরা এরকম বললাম? কারণ কোনো দ্রব্যের চাহিদা শুধুমাত্র ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে না, আরও একাধিক বিষয়ের উপর নির্ভর করে। যেমন অন্যান্য দ্রব্যের দাম মানে তার পরিবর্ত এবং পরিপূরক দ্রব্যের দাম, ভোক্তার আয়, রুচি, পছন্দ ইত্যাদির উপরও নির্ভর করে থাকে। সুতরাং আমরা যখন দামগত স্থিতিস্থাপকতার কথা বলছি তখন আমাদেরকে অনুমান করে নিতে হবে যে বাকিগুলি অপরিবর্তিত থাকে। তার মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড রিপ্রেজেন্টস দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিউ টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস অফ দ্যাট প্রোডাক্ট when other things remain constant or ceteris paribus। আমরা যদি গাণিতিকভাবে এটাকে সাজিয়ে লিখি বা ডিফারেনশিয়াল ইকুয়েশনস যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমরা এটাকে অন্যভাবেও লিখতে পারি। তার মানে ডিফারেন্সিয়েশন ইউজ করে কিভাবে লেখা যায় সেটা দেখাচ্ছি। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি কিউ বাই কিউ ইন্টু 100 অ্যান্ড ডিপি বাই পি ইন্টু 100। ডি কিউ মানে হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড মানে চাহিদার পরিবর্তন, আর কিউ মানে হচ্ছে চাহিদা কতটা আমরা করি মানে অরিজিনাল ডিমান্ড বা প্রাথমিক চাহিদা। ডিপি মানে হচ্ছে চেঞ্জ ইন প্রাইস মানে দাম কতটা পরিবর্তিত হয়েছে। নিচে আমরা লিখছি ডিপি বাই পি, পি মানে হচ্ছে প্রাথমিক দাম বা ইনিশিয়াল প্রাইস। সুতরাং এটাকে সিম্পলিফাই করে আমরা লিখতে পারি ডি কিউ বাই ডিপি ইন্টু পি বাই কিউ। যদি আমরা 100 কেটে ফেলি এবং বাকি ভ্যালুসগুলিকে আমরা সাজিয়ে লিখি। তবে প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে আমাদেরকে মডিউলার সাইন ইউজ করতে হবে, যেমনটা আমরা এখন করলাম এখানে। এই মডিউলার সাইনের অর্থ হচ্ছে যদি ইলাস্টিসিটির মান ঋণাত্মক আসে বা নেগেটিভ আসে আমরা ওইটাকে ইগনোর করব, আমরা পজিটিভ ভ্যালুই লিখব। দ্যাট মিন্স মডিউলাস ইজ ইন ইগনোরিং দ্য নেগেটিভ ভ্যালু অ্যান্ড কনসিডারিং দ্য পজিটিভ ভ্যালু। সুতরাং সবশেষে আমরা বলতে পারি চাহিদার দামগত স্থিতিস্থাপকতা বলতে বোঝায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দামের 1% পরিবর্তনের ফলে চাহিদার যত শতাংশ পরিবর্তন হয়। একইভাবে আমরা চাহিদার আয়গত স্থিতিস্থাপকতাকে নিয়েও ডিসকাস করতে পারি। দ্যাট মিন্স ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এক্ষেত্রে আমরা উপরে লিখছি ডি কিউ বাই কিউ ইন্টু 100, যার মানে হচ্ছে চাহিদার শতাংশিক পরিবর্তন। ডি কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন আর কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা কত ছিল সেটা। তার মানে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড। আমরা নিচে লিখছি ডি ওয়াই বাই ওয়াই ইন্টু 100, তার মানে আয়ের শতাংশিক পরিবর্তন বা আয়ের শতাংশিক পরিবর্তন। দ্যাট মিন্স পার্সেন্টেজ চেঞ্জ ইন ইনকাম। সুতরাং আমরা বলতে পারি অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে আয়ের 1% পরিবর্তনের ফলে কোনো দ্রব্যের চাহিদার যত শতাংশ পরিবর্তন হয় তাকে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতা বলে। দ্যাট মিন্স উই ক্যান সে দ্যাট when other things remaining constant, income elasticity of demand represents the percentage change in demand due to percentage change in income of a consumer। এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি ডি কিউ বাই ডি ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখানে ডি কিউ মানে হচ্ছে চেঞ্জ ইন ডিমান্ড মানে চাহিদার পরিবর্তন, ডি ওয়াই মানে হচ্ছে চেঞ্জ ইন ইনকাম তার মানে আয়ের পরিবর্তন। এখানে ডি অ্যাকচুয়ালি ডেরিভেটিভ সাইন, ডির মানে বোঝায় যে চেঞ্জ বা পরিবর্তন, আর এখানে ওয়াই মানে হচ্ছে প্রাথমিক আয় কত ছিল বা প্রথমে আয় কত ছিল, আর কিউ মানে হচ্ছে চাহিদার পরিমাণ কোয়ান্টিটি ডিমান্ডেড মানে প্রাথমিক চাহিদা বা প্রথমে চাহিদা কত ছিল। এবং এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের মডিউলার সাইন ইউজ করি না, যেমনটা আমরা প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে করি। এই ক্ষেত্রে এমন কিছুই হবে না। তৃতীয়ত আমরা ডিসকাস করব ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা। এই ক্ষেত্রেও আমরা দুটি জিনিসের অনুপাত বা রেশিও দেখব। উপরে আমরা লিখছি ডি কিউ ওয়ান বাই কিউ ওয়ান ইন্টু 100। এক্ষেত্রে আমরা ধরে নেব দুটি দ্রব্য ওয়ান দ্রব্য টু। 1 নম্বর দ্রব্যটিকে আমরা বলছি কিউ ওয়ান, 2 নম্বর দ্রব্যটিকে আমরা বলছি কিউ টু, এবং একইভাবে
Q1 এর প্রাইসকে মানে দামকে আমরা বলে নেব P1 আর Q2 মানে দ্বিতীয় দ্রব্যের দামকে আমরা বলে নেব P2 বা প্রাইস 2 বা দ্বিতীয় দ্রব্যের দাম। এখানে DQ1 বলতে বোঝায় প্রথম দ্রব্যের দাম চাহিদার পরিবর্তন, আর Q1 হচ্ছে প্রাথমিক চাহিদা ওই প্রথম দ্রব্যটির। সুতরাং DQ1 বাই Q1 ইন্টু 100 বলতে বোঝায় প্রথম বা প্রাথমিক দ্রব্যের শতাংশিক পরিবর্তন, এবং নিচে আমরা লিখছি DP2 বাই P2 ইন্টু 100, তার মানে দ্বিতীয় দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন। এই ক্ষেত্রে আমরা যেই দুটি দ্রব্যের অনুমান করছি সেগুলি পরিবর্ত বা পরিপূরক দুই ধরনের দ্রব্যই হতে পারে। সেটা বলার আগে আমরা যদি বলে নিই যে ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলে, তাহলে সেটা এই রকম। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দ্বিতীয় দ্রব্যটির দামের 1% পরিবর্তনের ফলে প্রথম দ্রব্যটির চাহিদার যত শতাংশ পরিবর্তন হয় তাকে চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা বলে। So speaking differently, we can say that with other things remaining constant, the cross price elasticity of demand represents the ratio of two things. One is percentage change in quantity demanded of first good and percentage change in price of second good. তার মানে হচ্ছে DQ1 বাই DP2 ইন্টু P2 বাই Q1। এক্ষেত্রে দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটির মান যদি ধনাত্মক হয়, পজিটিভ হয়, গ্রেটার দেন 0, তাহলে এই যে দুটি দ্রব্য Q1 Q2 এগুলির মধ্যে সম্পর্ক কি? এগুলি হচ্ছে পরিবর্ত দ্রব্য অথবা সাবস্টিটিউট গুড। SG মানে হচ্ছে সাবস্টিটিউট গুড বা পরিবর্ত দ্রব্য। আর যদি EC এর মান যদি নেগেটিভ হয় তাহলে দুটি দ্রব্য হচ্ছে কমপ্লিমেন্টারি গুডস বা পরিপূরক দ্রব্য। পরিবর্ত দ্রব্য যেমন মাছ এবং মাংস। মাংসের দাম বাড়লে মাছের চাহিদা বাড়বে, তার মানে একটির দাম বাড়লে অন্যটির চাহিদা বাড়ে। এই কারণে সম্পর্কটি হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। সুতরাং এই ক্ষেত্রে সাবস্টিটিউট গুড হবে, মানে সাবস্টিটিউট গুড বা পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রস ইলাস্টিসিটি বা ক্রস প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু পজিটিভ হয়, এবং সিমিলারলি কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু নেগেটিভ হয়। এখন আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড, তার মানে চাহিদার বিন্দুগত স্থিতিস্থাপকতা। এবং এই ক্ষেত্রে আমরা 5 ধরনের বিন্দুগত স্থিতিস্থাপকতা দেখি একই চাহিদা রেখা বরাবর। We can see the 5 types of point elasticities in a same demand curve. প্রথমেই আমরা একটি চাহিদা রেখা অঙ্কন করে নেব। চিত্রে আমরা একটি ঋণাত্মক ঢাল সম্পন্ন চাহিদা রেখা অঙ্কন করি। The demand curve is negatively sloped straight line or downward sloping straight line. এখানে ভার্টিক্যাল এক্সিসে আমরা P মানে প্রাইস দ্রব্যের দামকে আমরা পরিমাপ করি, এবং হরিজন্টাল এক্সিস মানে আনুভূমিক অক্ষে আমরা চাহিদার পরিমাণ বা কিউকে পরিমাপ করি। চাহিদা রেখা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা একটি বিন্দু নিই যেটি হচ্ছে এ বিন্দু। এ বিন্দুতে চাহিদা রেখাটি ওয়াই অক্ষকে ছেদ করে বা দাম অক্ষকে ছেদ করে, এবং চাহিদা রেখা যেখানে চাহিদা অক্ষ মানে কিউ অক্ষকে ছেদ করে সেই বিন্দুটি হচ্ছে ই। আমরা আরেকটি বিন্দু নিয়ে নিচ্ছি। চাহিদা রেখার একদম মাঝ বরাবর মিডল বরাবর আমরা আরেকটি বিন্দু নিচ্ছি সি। এখন এ এবং সি বিন্দুর মাঝে যেই কোনো একটি বিন্দু আমরা নিচ্ছি যেটা হচ্ছে বি। একইভাবে সি এবং ই বিন্দুর মাঝখানে আরেকটি বিন্দু আমরা নিয়ে নিচ্ছি যেটি হচ্ছে ডি। এখন যদি আমাদেরকে প্রশ্ন করে এ বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতার মান কত হবে, তার মানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইলাস্টিসিটি অ্যাট পয়েন্ট এ, এটা সিম্পল আনসার হচ্ছে ইনফাইনাইট বা অসীম। প্রশ্নটা এইভাবে আসতে পারে যে চাহিদা রেখা দাম অক্ষকে যেখানে ছেদ করে ওই বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার মান কত, এটা হচ্ছে ইনফাইনাইট বা অসীম। যদি দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করে ই বিন্দুতে চাহিদা স্থিতিস্থাপকতার মান কত, এখানে স্থিতিস্থাপকতার মান হচ্ছে 0। ই মানে হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা,
ই বিন্দুতে এটার মান হচ্ছে 0। অথবা আমাদেরকে যদি অন্যভাবে বলে চাহিদা রেখা চাহিদা অক্ষ বরাবর যেখানে ছেদ করে ওই ছেদবিন্দুতে তার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির মান কত? সিম্পল আনসার হচ্ছে 0। তার মানে দ্য পয়েন্ট অ্যাট হুইচ ডিমান্ড কার্ভ ইন্টারসেক্ট ডিমান্ড এক্সিস, what is the value of elasticity at that point? The answer is 0. The value of elasticity is 0 at that intersecting point. সি বিন্দুতে ইলাস্টিসিটির মান হচ্ছে 1, বি বিন্দুতে ইলাস্টিসিটির মান হচ্ছে গ্রেটার দেন 1, মানে 1-এর বেশি হবে, 2 3 4 5 হতেই থাকবে। এ এবং সি এর মাঝখানে যেই কোনো বিন্দুতেই ই এর মান হচ্ছে গ্রেটার দেন 1, এবং ডি বিন্দুতে ইলাস্টিসিটির মান হচ্ছে লেস দেন 1। যদি প্রশ্ন আসে যদি ইলাস্টিসিটির মান ইনফাইনাইট হয়, একে আমরা কি বলি? একে বলা হয় পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। তার মানে হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা অথবা চাহিদার পূর্ণ স্থিতিস্থাপকতা। আর যদি প্রশ্ন আসে ইলাস্টিসিটির মান 0 হলে চাহিদার স্থিতিস্থাপকতাকে আমরা কি বলি? এটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড, তার মানে পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা। ইলাস্টিসিটির মান যদি 1 হয়, মানে স্থিতিস্থাপকতার মান যদি 1-এর সমান হয়, তাহলে তাকে আমরা বলি ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড অথবা একক স্থিতিস্থাপক চাহিদা। যদি ইলাস্টিসিটির মান গ্রেটার দেন 1 হয়, তাহলে সেটাকে আমরা বলি রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড। অনেক ক্ষেত্রে আমরা একে ইলাস্টিক ডিমান্ডও বলি শুধুমাত্র। রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড মানে হচ্ছে আপেক্ষিক স্থিতিস্থাপক চাহিদা। আর যদি ইলাস্টিসিটির মান লেস দেন 1 হয়, তার মানে ডি বিন্দু অনুসারে, একে আমরা বলি রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড, আপেক্ষিক অস্থিতিস্থাপক চাহিদা। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে কোনো দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক এটার একটা মনে রাখার সিম্পল ফর্মুলা আছে। চাহিদা স্থিতিস্থাপক হবে ওই ধরনের দ্রব্যের ক্ষেত্রে যেগুলি আমাদের স্বাভাবিকভাবেই পছন্দের, আর অস্থিতিস্থাপক চাহিদা বলতে বোঝায় যেগুলি আমরা সাধারণত অপছন্দ করি। তার মানে হয়তো আমরা প্রয়োজন অনুসারে কিনি অথবা প্রয়োজন ছাড়া এগুলি আমরা ক্রয় করি না। So there is a sharp difference in between elastic demand and inelastic demand. The products or goods what we generally or normally prefer, these are called elastic demand. And there are some goods which are depending on the necessity, but normally we are not preferring, these are called inelastic demand. যদি ইলাস্টিসিটির মান ইনফাইনাইট হয়, মানে স্থিতিস্থাপকতার মান ইনফাইনাইট হয়, তাহলে চাহিদা রেখা হবে প্যারালাল টু দ্য হরিজন্টাল এক্সিস, তার মানে চাহিদা অক্ষের সমান্তরাল হবে চাহিদা রেখা। এখানে ডিসি মানে হচ্ছে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। চাহিদা রেখার আকৃতি হবে এই ধরনের। এই ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন হয় না। ডিপি মানে চেঞ্জ ইন প্রাইস ইজ ইকুয়াল টু 0, দাম স্থির থাকে। এক্ষেত্রে দাম স্থির, এবং দাম স্থির থেকে চাহিদা পরিবর্তিত হয়, তার মানে চাহিদা বাড়তেও পারে কমতেও পারে। That means in this case price is fixed, so change in price is 0 and demand can be changed, it can be increasing or decreasing without price change. এই ধরনের সিচুয়েশন আমরা আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলি পরিলক্ষণ করি অথবা আমরা দেখে থাকি, নিজেরও এটা ফিল করি। যেমন বাজারে হয়তো কোনো দ্রব্যের দাম একই আছে, যেমন মাছের দাম একই আছে, কিন্তু আমাদের বাড়িতে যদি অনুষ্ঠান হয় ওই দিন আমরা বেশি করে দ্রব্য কিনি। এই ক্ষেত্রে দামের পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, মানে দাম কমার দরকার নেই। এবং কোনো কারণে বাড়িতে যদি নিরামিষ থাকে বা কোনো ধরনের সংযম থাকে, তখন দেখা যায় যে কোনো দ্রব্যের দাম, যেমন মাছের দাম কম, হয়তো একই আছে কিন্তু তথাপি আমরা কম কিনি বা কিনি না, কারণ আমার প্রয়োজন নেই বলে। যদি ইলাস্টিসিটির মান 0 হয়, তার মানে পারফেক্টলি ইনইলাস্টিক বা পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদা, তাহলে এই ক্ষেত্রে চাহিদা রেখা হবে প্যারালাল টু দ্য ভার্টিক্যাল এক্সিস, তার মানে দাম অক্ষের সমান্তরাল বা উল্লম্ব অক্ষের সমান্তরাল। ডিসি মানে হচ্ছে ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। এখানে আমরা লিখলাম ডেল্টা পি ইজ গ্রেটার দেন 0, মানে ডেল্টা বা আমরা ডিও লিখতে পারি। ডেল্টা পি বলতে বোঝায় এখানে দামের পরিবর্তন, চেঞ্জ ইন প্রাইস ইজ পজিটিভ, মানে দামের পরিবর্তন হচ্ছে
কিন্তু এক্ষেত্রে চাহিদার কোনো পরিবর্তন হয় না দামের পরিবর্তন ঘটা সত্ত্বেও। দাম বৃদ্ধি পেলে অথবা কমে গেলেও চাহিদার পরিমাণ একই থাকে। এই রকম আমরা সাধারণত দেখি, যেমন ঔষধের ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে দাম বেশি হোক বা কম হোক, আমাদের যতটা প্রয়োজন ততটা আমাদেরকে ক্রয় করতেই হবে। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে চাহিদার পরিবর্তন হয় না, চাহিদার পরিবর্তন শূন্য, এবং দামের পরিবর্তন হচ্ছে ধনাত্মক, মানে দামের পরিবর্তন ঘটলেও চাহিদার পরিবর্তন ঘটে না। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে যে কোন ধরনের চাহিদার ক্ষেত্রে বা ইলাস্টিসিটির মান তখন কত হবে যদি দামের পরিবর্তনও চাহিদার পরিবর্তন হয় না। তাহলে এখানে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার মান হচ্ছে শূন্য। যদি ইলাস্টিসিটির মান 1 হয় তাহলে চাহিদা রেখা কী রকম হবে? এই ক্ষেত্রে চাহিদা রেখা হবে ঋণাত্মক ঢাল সম্পন্ন সরল রেখা। এবং বিশেষভাবে উল্লেখ্য এই যে এই ক্ষেত্রে চাহিদার রেখার ঢালের মান হবে 45 ডিগ্রি বা 45 ডিগ্রি। তাহলে কোশ্চেন আসতে পারে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতার মান 1 হলে চাহিদা রেখার ঢালের মান কত? 45। এবং এই ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হবে। লম্ব বলতে বোঝায় এ ও বা ও এ একই কথা, এবং ভূমি বলতে বোঝায় ও বি, এবং অতিভুজ হচ্ছে এ বি বা যেটাকে আমরা বলি হাইপোটেনাস। এবং এই ক্ষেত্রে দামের যতটা পরিবর্তন হবে চাহিদারও ততটাই পরিবর্তন হবে, মানে চেঞ্জ ইন প্রাইস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ডিমান্ড। চাহিদা এবং দামের পরিবর্তন সমান। দাম 10% পরিবর্তন হলে চাহিদারও 10%ই পরিবর্তন হবে। যদি স্থিতিস্থাপকতার মান গ্রেটার দেন 1 হয়, যেটাকে আমরা বলি রিলেটিভলি ইলাস্টিক বা আপেক্ষিক স্থিতিস্থাপক, তাহলে এই ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হবে ফ্ল্যাটার। তার মানে অনেকটাই হচ্ছে একদম শোয়ানো টাইপের, ঘুমন্ত অবস্থায় যেমন থাকে ওই অনেকটা ওই রকম ফ্ল্যাটার। ফ্ল্যাট থেকে আমরা বলি ফ্ল্যাটার। এবং 100% ফ্ল্যাট হয়ে যাবে যদি ইলাস্টিসিটির মান বাড়তে বাড়তে ইনফাইনাইট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে এটা উল্লেখ্য এই যে দামের একটু পরিবর্তনে চাহিদার অনেক বেশি পরিবর্তন হয়, মানে চেঞ্জ ইন ডিমান্ড ইজ গ্রেটার দেন চেঞ্জ ইন প্রাইস, যেটাকে আমরা ডি কিউ ইজ গ্রেটার দেন ডিপি লিখলাম। মানে যদি ধরে নিই কোনো একটি দ্রব্যের প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, তখন ওই দ্রব্যটির চাহিদা হচ্ছে 100, আর দাম যখন হ্রাস পেয়ে হচ্ছে 5 টাকা, তখন ওই দ্রব্যটির চাহিদা হচ্ছে 300। তাহলে দামের একটু পরিবর্তনে চাহিদার অনেক বেশি পরিবর্তন হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে দামের অল্প একটু পরিবর্তনে চাহিদার যদি অনেক বেশি পরিবর্তন হয় তাহলে সেটার ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি কী রকম হবে, অথবা চাহিদা স্থিতিস্থাপকতার মান কত হবে? আনসার হচ্ছে গ্রেটার দেন 1, আর চাহিদা রেখার আকৃতি হচ্ছে ফ্ল্যাটার। যদি স্থিতিস্থাপকতার মান লেস দেন 1 হয়, তার মানে রিলেটিভলি ইনইলাস্টিক, আপেক্ষিক অস্থিতিস্থাপক চাহিদা, তাহলে এই ক্ষেত্রে চাহিদা রেখা হবে অনেকটা স্টিপার, মানে অনেকটা খাড়া টাইপের। 100% স্টিপ হয়ে যাবে যদি ইলাস্টিসিটির মান কমতে কমতে শূন্যে এসে দাঁড়ায়। এবং এই ক্ষেত্রে উল্লেখ্য দামের অনেক বেশি পরিবর্তন হলে চাহিদার একটু পরিবর্তন হয়, মানে চেঞ্জ ইন প্রাইস ইজ গ্রেটার দেন চেঞ্জ ইন ডিমান্ড। ধরে নিচ্ছি যে প্রাথমিক দাম হচ্ছে 100 টাকা এবং তখন চাহিদা হচ্ছে 10। দাম যখন 50% কমলো, মানে 50 টাকা হলো, তখন চাহিদা হচ্ছে 15। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দামের পরিবর্তন অনেক বেশি কিন্তু চাহিদার পরিবর্তন মাত্র 5। দামের পরিবর্তন হয়েছে 100 থেকে 50, তার মানে 50, আর চাহিদার পরিবর্তন হয়েছে 10 থেকে 15, তার মানে 5। তাহলে আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে দামের অনেক বেশি পরিবর্তনে চাহিদার যদি অল্প পরিবর্তন হয় তাহলে ইলাস্টিসিটির মান কত? আনসার হচ্ছে লেস দেন 1। আর যদি জিজ্ঞেস করে এই ক্ষেত্রে চাহিদা রেখা কী রকম হবে, আনসার হচ্ছে স্টিপার, অনেকটা খাড়া টাইপের। সবশেষে আমরা আরেকটি টপিক দিয়ে শেষ করি, যেটাকে বলি আর্ক ইলাস্টিসিটি বা চাপ স্থিতিস্থাপকতা। এটি হচ্ছে মূলত চাহিদার গড় স্থিতিস্থাপকতা, তার মানে মেইন অর অ্যাভারেজ ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই ক্ষেত্রে একই চাহিদা রেখার দুটি বিন্দুতে যদি আমরা চাহিদাকে পরিমাপ করি, এখানে চাহিদা রেখা বরাবর আমরা দুটি বিন্দু নিলাম এ এবং বি। এ বিন্দুর সাথে সংশ্লিষ্ট দাম হচ্ছে P1 এবং চাহিদার পরিমাণ হচ্ছে Q1, এবং বি বিন্দুর সাথে সংশ্লিষ্ট দামের পরিমাপ হচ্ছে P1 P2 এবং চাহিদা হচ্ছে Q2। সুতরাং আর্ক ইলাস্টিসিটিকে আমরা যদি
ই এ দিয়ে যদি ডিনোট করি তাহলে আমরা লিখতে পারি ডি কিউ ওয়ান প্লাস কিউ টু ডিভাইডেড বাই ডি পি ওয়ান প্লাস পি টু ইন্টু পি ওয়ান প্লাস পি টু ডিভাইডেড বাই কিউ ওয়ান প্লাস কিউ টু